কেমনে, আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু, ছাগল, কুকুর, বিড়ালও তো খায় ভাই, এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে, বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে দূরই। তাহলে পার্থক্য কি আমাদের? পার্থক্য কোথায় বাপ? তো আল্লাহ তাআলা আমাদের কাছে বললেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না, আর 10 জন যা ইচ্ছা তাই করো, তুমি নাফরমানি করো না, তুমি আমার পছন্দের বান্দা, আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি, তুমি আসবা ঈমান নিয়া, তাকওয়া নিয়ে, আমি আমার পুরাটা জান্নাত, অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। এই জন্য ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ, আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, গুনাহ ছেড়ে দিন। কেন মিথ্যা বলবেন? কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিলেন না বাপ? আল্লাহ তাআলার সাথে এখানে একটা কথা আছে, লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের, বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আপনি শুনেন। তো আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে, তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা, তোমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকবা, নেক আমলে অভ্যস্ত থাকবা, আমার ওয়াদা, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো। উয়ুন, জান্নাতের নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে 24 ঘন্টা থাকতে দেব। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আমার মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি, খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া, কোটি কোটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন, বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও, পান করো, বিমা কুনতুম তা'মালুন, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, ওই যে কষ্ট করে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সেজদা দিয়েছো, তাহাজ্জুদ করেছো, দান সাদকা করেছো, হজ করেছো, গুনাহ থেকে বেঁচে থাকছো, বিন নারী দেখো নাই, জিনা ব্যভিচারে যাও নাই, মদ জুয়ার আড্ডায় যাও নাই, সুদের টাকা খাও নাই, হারামের টাকা রোজগার করো নাই, বেপর্দা চলো নাই, আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম, তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি। শুধু তোমারে না, পুরা জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি। আমার ভাই, অতএব আমরা বোকা না। আমাদের মসজিদের ইমাম সাহেবরা 8,000 টাকা 10,000 টাকা ইমামতিতে চাকরি করে, খোদার 30 দিন কষ্ট করে চলে। বোকা এই কারণে না, বোকা না ভাইয়া। আপনারা ভাত মাছ খাইয়া যদি বড় হন, তো মোল্লা মুন্সি ওনারা কি চিরা খাইয়া বড় হয়েছে? তো ও তো বোকা না বাপ। কেমনে সুদে টাকা নিলে, কিস্তিতে টাকা নিলে, কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায়, এটা না বুঝার কি আছে? বুঝে সবাই, কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয়, কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায়। এই হলো তফাৎ। বুঝে না এমন না। তো আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন সমস্ত মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তাদের জন্য কিয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলেন মিথ্যাবাদীরা, ও আমার নাফরমান বান্দারা, ইয়াউমাইদিন, সেদিন কিয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা,
আযাব অপেক্ষা করছে। এই কথাইটা এই সূরাটার মধ্যে মোট 50টা আয়াত। এই 50 আয়াতের মধ্যে 10টা আয়াত এই কথাইটা বারবার কইছে। এক কথা 10 বার বলছে আল্লাহ এই আয়াতে। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, এই কথাইটা বলছে বারবার। মিথ্যাবাদী নাফরমান, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, 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 লাঞ্ছনা, আযাব, আযাব। এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনেন। আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপী সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে না? কি বলেন না? ডাকলেও দুনিয়া খাইতেছে, না ডাকলেও দুনিয়া খাইতেছে। কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, বেহায়া, বেপর্দা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, বিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন, কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছে খাও, ভাত খাইতে লইছো খাও বান্দা, এখানে আটকামু না। এখানে আমি জানোয়াররাও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স নাই, আমি হিসাব রাখছি।